আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি গওহারের পরবর্তী পাঠ নামাজে কতল এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তাছাড়া চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে সেখানে বিভিন্ন রকমের কিতাবাদি পেয়ে যাবেন। বেহেশতি জিওর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবগুলোই আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরও ফার্সি ভাষায়, আরবি ভাষায় অনেক কিতাব দেওয়া আছে, প্লেলিস্ট চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজে কতল অর্থাৎ হত্যার নামাজ। मसला नंबर 1, जब कोई मुसलमान कत्ल किया जाता हो, যখন কোনো মুসলমানকে কতল করা হবে বা মৃত্যুদণ্ড দেয়া হবে, তো উসকো মুস্তাহাব है, তখন যে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হবে ওই ব্যক্তির জন্য মুস্তাহাব হচ্ছে कि 2 রাকাত নামাজ পড়कर, যে 2 রাকাত নামাজ পড়ে अपने गुनाहों की मगफिरत की, আল্লাহ তাআলা से दुआ करे, যে 2 রাকাত নামাজ পড়ে নিজ গুনাহসমূহের মাগফিরাত এর দোয়া আল্লাহ তাআলার কাছে করবে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করবে, তাকে যাতে করে यही নামাজ ও ইস্তেগফার দুনিয়া মে উসকা আখেরি আমল রহে, যাতে করে এই নামাজ এবং এই ইস্তেগফার দুনিয়ার মধ্যে তার শেষ আমল রয়ে যায়। হাদিস। এক মর্তবা একবার নবী सल्लल्लाहु अलैहि वसल्लम ने, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने असहाब रिदवानुल्लाह अलैहि अजमाइन में से चंद कारियों को कुरान मजीद की तालीम के लिए कहीं भेजा था। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সঙ্গী সাথীগণের মধ্য থেকে কিছু সংখ্যক কারি, যারা নাকি কারি ছিল, তাদেরকে কুরআন মাজিদ তালিম দেওয়ার জন্যে কহি ভিজা থা, কোথাও প্রেরণ করেছিল। আসনায়ে রাহমে অর্থাৎ পথিমধ্যে কুফার মক্কা ने অর্থাৎ মক্কার কাফেরগণ উনহে গ্রেফতার কিয়া, ওই কারি সাহাবায়ে কেরামদেরকে তারা পথিমধ্যে কী করলো? গ্রেফতার করে নিল। সেওয়া হজরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কে, অর্থাৎ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারিদের মধ্য থেকে তিনিও ছিলেন। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত और सबको वही कत्ल कर दिया, অন্যান্য কারি সাহাবায়ে কেরাম যারা নাকি ছিল তাদেরকে সেখানেই ওই প্রতিমধ্যেই তারা হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু को मक्का में ले जाकर, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় নিয়ে যেয়ে बड़ी धूम और बड़ी एहतिमाम से शहीद किया, অর্থাৎ তারা ঢাকঢোল ফিটিয়ে ধুমধাম করে তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। जब ये शहीद होने लगे, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হতে লাগলেন বা শহীদ হওয়ার উপক্রম হলেন, তো উন লোগো সে, তখন ওই মক্কার কাফেরদের থেকে এজাজত লেকর, অনুমতি নিয়ে 2 রাকাত নামাজ পড়েহি, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়লো, অর্থাৎ কবলাল কতলি, কতল বা নিহতের পূর্বে। উসি ওক্ত সে, ওই সময় থেকে ইয়ে নামাজ মুস্তাহাব হো গই, ওই সময় থেকে এই নামাজ অর্থাৎ কবলাল কতলি, নিহত হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ পড়া এটা মুস্তাহাব। তারাবিহ কা বয়ান, তারাবিহের আলোচনা। मसला नंबर 1, वितिर के बाद তারাবিহ কে পড়না বেহতর है, वितिरेर पर তারাবি পড়া এটা উত্তম। अगर पहली पढ़ ले तब भी दुरुस्त है, যদি প্রথমে পড়ে নেয় তাহলেও এটা কি জায়েজ হবে। मसला नंबर 2, नमाज तारावीह में 4 रकात के बाद इतनी देर तक बैठना
जितनी देर में 4 রাকাতে পড়ি গই हैं মুস্তাহাব है। তো এখানে বলা হয়েছে নামাজে তারাবিহ অর্থাৎ তারাবিহের নামাজের মধ্যে 4 রাকাতের পর ইতনে দের তক বৈঠনা এতটুক দেরি করে বসা जितनी देर में যতটুক দেরিতে 4 রাকাতে পড়ি গই है অর্থাৎ যতটুক দেরিতে 4 রাকাত যতটুক সময়ে 4 রাকাত নামাজ পড়া হয়েছে এতটুক বসা মুস্তাহাব। हाँ, তবে अगर इतनी देर तक बैठने में लोगों को तकलीफ हो, हाँ যদি এত দেরি পর্যন্ত এত লেট করে যদি বসার ক্ষেত্রে যদি মানুষের কি হয় কষ্ট হয় তকলিফ हो और जमात के কম हो जाने का खौफ हो এবং জামাতের লোক সংখ্যক কমে যাওয়ার যদি আশঙ্কা হয় ভয় হয় তো उससे कम बैठे তখন এত দেরি করে না বসে অল্প পরিমাণ বসা। इस बैठने में इख्तियार है বসার ক্ষেত্রে এখতিয়ার আছে চাহে তনহা নওয়াফেল পড়ে চাহে সে একা একই নফল পড়বে চাহে তসবিহ वगैरह পড়ে চাইলে তসবিহ তাহলিল এগুলো পড়তে পারে চাহে চুপ বইটা রহে চাইলে চুপচাপ বসেও থাকতে পারে। मसला नंबर 3, अगर कोई शख्स यशा के नमाज के बाद तरावीह पढ़ चुका हो और बाद पढ़ चुकने के मालूम हो कि यशा की नमाज में कोई बात ऐसी हो गई थी जिसकी वजह से यशा की नमाज नहीं हुई। তো এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি यशाর নামাজের পর তারাবিহ পড়ে ফেলেছে और बाद पढ़ चुकने के मालूम हो অতঃপর পড়ার পরে জানতে পারলো कि यशा की नमाज में यशाর নামাজের মধ্যে कोई बात কোনো বিষয় ऐसे हो गई थी এরকম হয়ে গিয়েছিল जिसकी वजह से यशा की नमाज नहीं हुई যার কারণে यशाর নামাজ কি হয়নি तो उसको यशा की नमाज के इआदा के बाद তখন ওই ব্যক্তি यशाর নামাজ পুনরায় আদায় করার পর তারাবিহ का भी इआदा करना चाहिए তারাবিহের নামাজও পুনরায় পড়া উচিত। मसला नंबर 4, अगर यशा की नमाज जमात से ना पढ़ी गई हो যদি यशार नामाज জামাতের সাথে পড়া হয়নি তো তারাবিহ भी जमात से ना पढ़ी जाए তখন তারাবিহও জামাতের সাথে না পড়া উচিত। इसलिए এজন্যে कि তারাবিহ यशा के ताबे है এজন্যে যে তারাবিহ এর নামাজ এটা হচ্ছে यशा-এর অনুগামী। हाँ, তবে जो लोग जमात से यशा की नमाज पढ़कर তারাবিহ जमात से पढ़ रहे हो, हाँ যে সমস্ত মানুষ জামাতের সাথে यशाর নামাজ পড়ে তারাবিহ জামাতের সাথে কি পড়ে उनके साथ शरीक होकर তাদের সাথে अंशग्रहण करे उस शख्स को भी তারাবিহ का जमात से पढ़ना दुरुस्त हो जाएगा তখন ওই ব্যক্তির জন্যও তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া এটা কি হয়ে যাবে সহি হবে। जिसने यशा की नमाज बिगैर जमात के पढ़ी है যে ব্যক্তি यशार नमाज জামাত ব্যতীত পড়েছে इसलिए এজন্যে कि वो उन लोगों का ताबे समझा जाएगा এজন্যে ওই সমস্ত লোকদেরকে তার অনুগামী মনে করা হবে जिनकी जमात दुरुस्त है যাদের জামাত सही। मसला नंबर 5, अगर कोई शख्स मस्जिद में ऐसे वक्त पर पहुँचे যদি কোনো মানুষ মসজিদে এরকম সময়ে পৌঁছে कि ऐशा की नमाज हो चुकी हो যে এশার নামাজ হয়ে গেছে তো উসে চাহিয়ে তখন তার জন্য উচিত হচ্ছে कि पहले ऐशा की नमाज पढ़ ले প্রথমে এশার নামাজ পড়ে নেবে फिर তারাবিহ में शरीक हो অতঃপর তারাবিহের নামাজে অংশগ্রহণ করবে। और अगर उस दरमियान में তারাবিহ की कुछ रकातें हो जाए এবং যদি ওই মধ্যবর্তী সময়ের মধ্যে তারাবিহের কিছু রাকাত যদি হয়ে যায় तो उनको बाद वितीर पढ़ने के पढ़े তখন
উহার পর ভিতির পড়ার পর বাকি যে নামাজগুলো ছুটে গেছে ওগুলা পড়ে নেবে। আবার ইয়ে শখস ভিতির জামাত সে পড়ে এবং এই ব্যক্তি ভিতির জামাতের সাথে পড়বে। मसला नंबर 6, महीने में एक मरतबा कुरान मजीद का तरतीब तरावीह में पढ़ना सुन्नते मुअक्कादा है। অর্থাৎ মাসের মধ্যে একবার কোরআন মাজিদ তরতিবওয়ার অর্থাৎ তরতিব অনুযায়ী তারাবিহের মধ্যে পড়া এটা সুন্নতে मुअक्कादा। लोगों की काहली या सुस्ती से उसको तर्क ना करना चाहिए। মানুষের অলসতা এর কারণে তা তরক করা বা ছেড়ে দেওয়া এটা উচিত নয়। हाँ, তবে अगर ये अंदेशा हो যদি এরকম ধারণা হয় कि अगर पूरा कुरान मजीद पढ़ा जाएगा যদি পুরা কোরআন শরীফ পড়া হয় তো লোক নামাজ में ना आएगी তাহলে মানুষ নামাজের মধ্যে আসবে না और जमात टूट जाएगी এবং জামাত কি ভেঙে যাবে। या उनको बहुत नागवार होगा অথবা যদি পুরা কোরআন শরীফ পড়া হয় তাহলে তাদের এটা বিষয়টা কি অনেকটাই কি অপছন্দ হবে। তো বেহতর হ্যাঁ তখন উত্তম হচ্ছে कि जिस कदर लोगों को গেরা না গুজরে ওসি কদর পড়া যায় অর্থাৎ মানুষের যতটুকু সাধ্য হয় ততটুকু পর্যন্তই পড়বে আর কি। আলাম তারা কাইফা ফালা সূরা ফিল আর কি, সূরা ফিল থেকে শেষ পর্যন্ত 10 सूरतें पढ़ दी जाए অর্থাৎ 10টি সূরা পড়বে আর কি। हर रकात में एक सूरत প্রত্যেক রাকাতে একটি সূরা। फिर जब 10 रकातें हो जाए অতঃপর যখন 10 রাকাত হয়ে যাবে তো উन्हें सूरतों को दोबारा पढ़ दे তখন ওই সূরাগুলাই আবার আলাম তারা থেকে নিয়ে শেষের 10টা সূরা এগুলো আবার পড়বে। ইয়া और जो सूरतें चाहे पढ़े অথবা চাইলে অন্য কোনো সূরা পড়তে পারে। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের মাসআলা 8 নং এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।